কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ রয়েছে। কিন্তু ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফলক নিজে এসব প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছেন। সাধারণ মানুষ এসব থেকে বিচ্ছিন্ন রয়েছে, এ নিয়ে সমালোচনাও রয়েছে নাগরিকদের মধ্যে। পরে তিনি এই বিষয়ে গণমাধ্যমে ব্যাখ্যাও দিয়েছেন। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে জুনায়েদ আহমেদ ফলক শনিবার গণমাধ্যমকে জানান, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। তিনি জানান, তিনি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও এভাবে সক্রিয় থাকতে পারবে। জানা যায়, 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরপরে প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেয়া শুরু করেন। তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য নিজের ফেসবুকে পোস্ট করে আসছেন। এছাড়া বিভিন্ন আয়োজনের সরাসরি সম্প্রচারও করছেন তিনি। ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন। এছাড়া তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করে যাচ্ছেন। এদিকে বাংলাদেশের সংবিধান ও আইন মানলে ফেসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশে চলতে দেয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফলক। ফেসবুকের মতো যেসব প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে সেগুলো মূলধারার গণমাধ্যম ব্যবহার করতে পারলে গুজব ঠেকাতে সহায়ক হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে তারা ভাবছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে বাংলাদেশে সবার জন্য চালু হবে তা জানতে চাইলে জুনায়েদ আহমেদ ফলক বলেন, এটা ফেসবুক, টিকটকই বলতে পারবে তারা বাংলাদেশের সংবিধান আইন মানবে কিনা এবং নিজেদের যে গাইডলাইন আছে সেটা ঠিকমতো মেনে চলবে কিনা এসব নিয়ে চিঠি দেয়া হয়েছে তাদের। তারা যদি এসে এসবের ব্যাখ্যা দিয়ে যায় তখন সরকার এসব চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।